নমস্কার, সবাই কেমন আছেন? রিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। সকালবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আজ হলো সোমবার। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে। সারা রাত্রির কালকের বৃষ্টি হয়েছে, সকাল থেকেও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এখন এই সকাল 7:30-8টা বাজে। রান্নাবান্না করে দিলাম, বর অফিস চলে গেল। বারান্দায় এসেছি, দেখছি এত বৃষ্টি হচ্ছে। আর এদেরকে দেখুন বৃষ্টির মধ্যে কীরকম খেলছে। অনেক দিনে আপনাদেরকে ওদেরকে দেখাই না, তাই ভাবলাম আজকের একটু আপনাদের ওদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন, জানেন তো একটা পাখি উড়ে গিয়েছিল, আবার বড় একটা পাখি এনেছিল কিনে, আবার পরের দিন সেই পাখিটা উড়ে গিয়েছে। এই আর একটা পাখি আছে ওই যে ওপাশের দিকের, এই কালো দাগ দেওয়াটা নয়, যেটা উঠছে সেটা নয়, ওপাশের ওই যে দাঁড়িয়ে আছে ওই পাখিটা বারবার করে উড়ে যাচ্ছিল, মানে মেয়ে পাখি যেটাকে বলে, সেইটাকে আমাদের দুবার পাল্টানো হয়েছে। এখন যেটা লাস্টবার আনা হয়েছে সেইটা রয়েছে। এর মধ্যে তো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। চলুন এবার যাই ঘরে, কাজকর্মগুলো করি। আজকের মনে হচ্ছে সারাদিনই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এ থামবে না। এই দেখুন আমার বদমাসটা, যেই দেখেছে আমি ফোনটা নিয়ে ভিডিও করছি, বসেছিল খাটের উপর, দাম করে লাফ দিয়ে নামলো, পড়তে বসেছিল। ওই দেখুন টেবিলের উপর বই আছে। এখন আমি ভিডিও করছি বলে ও কী করলো, পট করে নেমে চলে গেল। ও কিছুতেই ভিডিওর সামনে আসতে চায় না। দেখুন 3খানা চাদর হয়েছে 3জনের। এসি চললে একটুখানি চাদর নাগায় দিলে হয় না, বেশ ঠান্ডা ঠান্ডা তো ওয়েদারটাও, কিন্তু এসি না চালালে তো আবার ঘুম আসবে না। সেই জন্য 3জনের 3টে চাদর ভাঁজ করতেই আমার বিরক্ত লাগে। সবচেয়ে সকালবেলা উঠে এই চাদর ভাঁজ করাটা প্রতিদিনের আমার একটা বিরক্তিকর কাজ, কিন্তু যাই হোক, তাও সংসারের কাজকর্ম তো করতেই হবে। আজকের অনেক দিন বাদে বিছানাটাকে পরিষ্কার করলাম ভালো করে, কারণ সময় পাই না, তাই জন্য ভালো করে পরিষ্কার করা হয় না। ওই প্রত্যেক দিন বালিশপত্রগুলো একটু গুছিয়ে নিই আর একটু ঝেড়ে নিই উপর থেকে। আর এইবার যে বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে ও স্কুল যাবে না, এখন আমাকে বলছে তুমি ওয়েট করো। প্রত্যেক দিনই ওয়েট করাবে, একদিন দুদিন বাদে বাদেই। আজকের এই 4-5 দিন হয়েছে ওয়েট করানো হচ্ছে না, তাই জন্য ও আমাকে বলছে এখন তুমি ওয়েট করো। ওই যে আমাদের ঠাকুরের বড় মায়ের অনুষ্ঠান চলছে তো, মাতৃসম্মেলন, সেখানে যাচ্ছি প্রত্যেক দিনই, খুব একটা ভিডিওও করা হচ্ছে না। আর এদিকে খাওয়া দাওয়াও একটুখানি মিষ্টি ফিষ্টি খাওয়া হচ্ছে, ঠাকুরের প্রসাদে দিচ্ছে বলে। আমাকে বলছে তুমি 3-4 দিন হয়ে গেছে ওয়েট করোনি, ওয়েটটা করো। যাই হোক, ওয়েট করলাম, দেখলাম 54 কেজি হয়েছে। মানে আমার প্রথম ওয়েট ছিল, মানে যখন আমি ধরুন এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমার ওয়েট ছিল হলো গিয়ে 60.6, মানে 60 কেজি 600 ছিল। সেটাকে এখন আমি কমিয়ে এনেছি 54 কেজি 95, দেখলেন অবশ্যই আপনারা দেখতেই পেলেন। যাই হোক, আজকের জানেন তো চিয়া সিড ছিল না। সকালবেলা মেথি ভেজানো জলটা খেয়েছি, কিন্তু চিয়া সিডটা ছিল না বলে খাওয়া হয়নি। চিয়া সিড নেই বলে আমার খিদে পেয়ে গেছে। চিয়া সিডটা খেলে তো অনেকক্ষণ পেটটা ভরা থাকে। ঠাকুরঘর যাওয়ার আগে সেরকম একটা কিছু খাই না, ওই চিয়া সিডটাই খাই। কিন্তু যাই হোক, কিছু নেই বলে আমার খিদে পেয়েছে, তাই একটা রুটি একটু বাঁধাকপির তরকারি দিয়ে খেয়ে নিলাম। তারপর ঘর মুছে নিয়ে স্নান করে জামাকাপড় ধুয়ে চলে এসেছি ছাদে। ছাদে এসেই তো আমার প্রথম কাজ হলো এদেরকে খেতে দেওয়া। আপনাদের আমি আগেও এদের ভিডিও দিয়েছি, এগুলো আমাদেরই পায়রা, মানে আমাদের বাড়িরই পায়রা এগুলো। ওই দেখুন ওদের বাটিতে দেখতে পাচ্ছেন, ওই যে একটা মাটির বাটি রাখা, ওইটা হলো ওদের জন্যই জল রাখা। এখন একটু বৃষ্টিটা কম পড়ছে, তাই আমি ভাবলাম ঝট করে যাই, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আসি। কারণ ছাদে বৃষ্টি, ঠাকুর ঘর, এবার বৃষ্টি হলে তো আমার মানে বাসন টাসন ধুতে হবে, সেগুলো খুব অসুবিধা হয়ে যাবে। আর এই দেখুন এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যে রাস্তায় জ্যাম। আমি একদমই বলেছি আমি যে আমাদের কলকাতার এয়ারপোর্টের পাশেই বাড়ি। আর মানে 4টে-5টা দিল্লি রোড, কল্যাণী রোড, তারপরে হলো আপনার যশোর রোড, সব রাস্তায় দেখতেই পাচ্ছেন, বহুবার দেখিয়েছি, সেই জন্য আর বারবার করে বলার কিছু নেই। রাস্তার জ্যামটা দেখুন, এত বৃষ্টি হচ্ছে। এই যদি আজকে আমি এখন ছেলেকে স্কুল নিয়ে যেতাম, এখন প্রায় 10:30 পৌনে 11টা বাজে, এখন যদি আমি স্কুল নিয়ে যেতাম এই জ্যামে, আজকের আর আমার ছেলের টাইম মতন স্কুল পৌঁছাতে পারতো না। ওই পাশে যশোর রোডও জ্যাম, এই পাশে সাইড রোডও জ্যাম, তারপরে আপনার কল্যাণী রোডটাও জ্যাম, দিল্লি রোডও জ্যাম, সব দিকেই জ্যাম আর জ্যাম। চলুন পুজোটা দিয়ে নিই। চলে আসলাম ঠাকুর ঘর থেকে। এই যে কি নিয়েছি বলুন তো, একটা আপেল আর 2টো কালো আঙুর, আর সাথে নিয়ে এসেছি লেবু জল, গরম জল দিয়ে লেবু দিয়ে এখন এটাকে খাবো। সকালে তো একটা রুটি খেয়েছি, আজকে চিয়া সিডটা শেষ হয়ে গেছে বলে আমি গরম জল লেবু দিয়ে খাবো।
চলুন তবে খাওয়া করে নিই, তারপরে রান্না বান্না করব। খানিকটা রান্না তো করাই আছে, সকালবেলার খাবার করেছি বলে। এখন একটু বসবো, আগে সকাল থেকে কাজকর্ম করেছি, অনেক ভোরবেলা উঠেছি, তাই জন্য আগে খেয়ে দিয়ে নিই, তারপরে আবার পরেরটা যাবো। গরম জলটা অনেকটা গরম আছে, একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি একটু ফলটা খেয়ে নিই। আপেলটা হেভি মিষ্টি। ছাদে গিয়েছি, অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, চুলটা একদম ভিজে গেছে, তাই জন্য একটু হাওয়ায় বসবো আর এখন হাওয়ায় শুকিয়ে নেবো। এই যে বড় বড় আঙুরগুলো না আমার খেতে হেব্বি ভালো লাগে, একটু মাঝখানে একটা বেশি থাকে কিন্তু আমার ভালো লাগে খেতে, মিষ্টি আছে। খেয়ে দিয়ে নিই, তারপর আবার পরে কাজকর্ম করি। এবার বদমাসটার সাথে বক বক করছি আর খাচ্ছি। মানে আমি ফল খাচ্ছি বলে আমাকে বলছে তুমি আমাকে কিন্তু এখন ফল খেতে দেবে না, কারণ স্কুল যাইনি, কম পড়ে, বকে বেশি আমার সাথে। আর ভিডিওর উল্টো দিকটাতে, যেই দিক আমি ভিডিও শুরু করবো তার উল্টো দিকটাতে বসবে। আমাকে বলছে হ্যাঁ চিয়া সিড খাওনি, এখন এই লেবু জল খাচ্ছ, তোমার ওয়েট আবার বেড়ে যাবে, এইসব বক বক করছি ওর সাথে, আর কিছু করার নেই। যাই হোক, তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া রেস্ট করে নিয়ে ছেলেকে পড়তে দিয়ে চলে আসলাম আমার মিঠি সোনা মাকে দেখতে। অনেক দিন আমার মিঠি সোনা মা মামাবাড়ি ঘুরতে গিয়েছিল, আজ তাই মিঠি সোনা মা এসে গেছে, তাই সোনা মাকে দেখতে এসেছি। দেখুন আমার মিঠি সোনা মা অনেকটা বড় হয়ে গেছে, 3 মাস হয়ে গেল। আর এই যে বড়টা তো জানেনই ভীষণ দুষ্টু হয়েছে। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, পরে একটা ভিডিওতে